ইজি ট্রিক্স ইজি লার্নার আরেকটি ভিডিওতে আপনাকে স্বাগতম। আজকে আমাদের টিউটোরিয়ালের বিষয় হলো কিভাবে লিনাক্স 8 ইনস্টল এবং কনফিগার করতে হয়। আমরা সরাসরি ভিএমএর চলে আসছি। আমি স্টেপ বাই স্টেপ দেখাচ্ছি, আশা করি স্কিপ না করে পুরো ভিডিও দেখবেন। প্রথমে আমাদের লিনাক্স সিলেক্ট করতে হবে এবং আমরা এখানে লিনাক্স 8 66 বিটেরটা ডাউনলোড করব। নেক্সট ক্লিক করব। এখানে আমাদের ভার্চুয়াল মেশিনের নাম প্রোভাইড করতে হবে। আমরা সার্ভার সি প্রোভাইড করতেছি, এখানে আমার লোকেশন দেখিয়ে দিতে হবে। নেক্সট আমার ডিস্কের সাইজ দেখিয়ে দিতে হবে। আমরা 50 জিবি নিচ্ছি। এখানে আমাদের মিনিমাম সাইজ 20 জিবি। কাস্টমাইজেশন করতে হবে। আমরা র্যাম নিব 4 জিবি। তো আমাদের এখানে আইএসও ফাইল লিখে দিতে হবে। আইএসও ফাইল ভিডিওর ডেসক্রিপশনে দেওয়া থাকবে, সেখান থেকে আমরা আইএসও ফাইল ডাউনলোড করতে পারেন অফিসিয়াল সাইট থেকে। আমাদের র্যাম দেওয়া শেষ, হার্ড ডিস্ক 50 জিবি এবং আইএসও ফাইল দেখিয়ে দিয়েছি। নেটওয়ার্কের নেট আছে। এখন আমরা পাওয়ার অন করি ভার্চুয়াল মেশিনের। সিলেক্ট করে এন্টার দিলে আমাদের সাথে সাথে আমরা আইএসও সার্ভার চালু হবে। আমরা কেন লিনাক্স ব্যবহার করি? সাধারণত লিনাক্স হচ্ছে একটি অপারেটিং সিস্টেম বা ওএস। এটি কম্পিউটার, মোবাইল এবং সুপার কম্পিউটার সহ নানা ডিভাইসে ব্যবহৃত হয়। সহজ ভাষায় বলতে গেলে উইন্ডোজ যেমন একটি ওএস, লিনাক্সও তেমন একটি ওএস, তবে এটি ওপেন সোর্স। ওপেন সোর্স বলতে বোঝায় এটার কোড সবাই দেখতে, শিখতে এবং পরিবর্তন করতে পারে। লিনাক্সের সুবিধা প্রধানত কি? লিনাক্সের ফ্রি এবং ওপেন সোর্স। বেশিরভাগ লিনাক্স ডিস্ট্রো বিনামূল্যে ব্যবহার করা হয়, যেমন বিভিন্ন ধরনের লিনাক্সের মধ্যে উবুন্টু, ফেডোরা, ডেবিয়ান। উবুন্টুটা মূলত আমরা সাইবার সিকিউরিটিতে ব্যবহার করি। লিনাক্সের আরেকটা সুবিধা হচ্ছে উইন্ডোজের তুলনায় লিনাক্সের ম্যালওয়্যার বা ভাইরাস ঝুঁকি কম। লিনাক্স হচ্ছে খুবই হালকা, লাইট ওয়েট, সেজন্য পুরাতন কম্পিউটারও ভালো চলে। তারপর সার্ভার বা অফিস সিস্টেমে অনেক বেশি নিরাপদ হিসেবে ব্যবহার করা হয়। লিনাক্স ইচ্ছে মতো কাস্টমাইজ করা যায়, এটার ইন্টারফেস, সেটিংস, টুলস বদলানো যায়। প্রোগ্রামিং এবং সার্ভারের জন্য লিনাক্স সবচেয়ে সেরা, যেমন ওয়েব সার্ভার, নেটওয়ার্কিং, সাইবার সিকিউরিটি, কোডিংয়ের জন্য লিনাক্স খুবই গুরুত্বপূর্ণ এবং জনপ্রিয়। লিনাক্স উইন্ডোজের মতো হ্যাং বা ক্র্যাশ করে না। তো লিনাক্সের জনপ্রিয়তা থাকার কারণে যারা প্রোগ্রামিং করে বা অন্য কাজে লিনাক্স ব্যবহার করে। এক্ষেত্রে আমাদের ল্যাঙ্গুয়েজ ইংলিশ সিলেক্ট করব। আপনি চাইলে আপনার ইচ্ছে মতো যে কোনো ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করতে পারেন। কন্টিনিউ দিব। লিনাক্সের ক্ষেত্রে সাধারণত পাসওয়ার্ড, বিভিন্ন ফাংশন ডাবল ক্লিক করতে হয়। এক্ষেত্রে আমরা
টাইম এন্ড ডেকে দিব। এখানে আমাদের রিজিয়ন এশিয়া, সিটি ঢাকা এবং টাইম জোন সিলেক্ট করব আমরা AM PM। ডান। ইলাস্ট্রেশন সোর্স আমরা ডান। সফটওয়্যার সিলেকশন সার্ভার GUI ডান। ইনস্টলেশন ডেস্টিনেশন আমাদের VMware ভার্চুয়াল NVMe ডিস্ক ডান। আমরা চাইলে এখান থেকে কাস্টমাইজ করতে পারবো ডিস্ক চেঞ্জ করে, কিন্তু আমাদের এখন সেটা প্রয়োজন নাই। বিগিন ইনস্টলেশন আমরা রুটের জন্য একটা পাসওয়ার্ড দিব। এগেন ডান। আমরা একটা ইউজার ক্রিয়েট করি, ইউজারের নাম স্টুডেন্ট, ইউজারের জন্য একটা পাসওয়ার্ড দিব। ডান। আমাদের ইনস্টলেশন ফাইলগুলা কপি হচ্ছে, আমরা সে পর্যন্ত একটু ওয়েট করি। এখানে প্রায় 1348টা মতো ফাইল আছে, সেগুলা ডাউনলোড হতে বেশ কিছুটা সময় নেয়। লিনাক্সে সবগুলো ফাইল সিস্টেমের মধ্যে থাকে, উইন্ডোজে যেমন C ড্রাইভ, D ড্রাইভ বা E ড্রাইভ থাকে, তেমনি লিনাক্সের সবগুলো শুরু হয় রুট ডিরেক্টরি থেকে। রুটের ভিতরে বিভিন্ন ধরনের ফোল্ডার থাকে, যেমন হোম ব্যক্তিগত ইউজারের ব্যক্তিগত ফাইলগুলো /হোমে থাকে, /etc যেখানে কনফিগারেশন ফাইল, /বার লগ ক্যাশ থাকে, /bin কমান্ডস অথবা প্রোগ্রাম ফাইলগুলো থাকে, /tmp টেম্পোরারি ফাইলগুলো থাকে, /mnt বা মিডিয়া পেন ড্রাইভ বা এক্সটার্নাল ফাইলগুলো থাকে। মানে ইউজারের ডকুমেন্টস ফাইলগুলা কিভাবে দেখা হয়, সাধারণত আমরা ফাইলগুলা বা বিভিন্ন ধরনের ডকুমেন্ট এবং ফোল্ডার লিনাক্সে সাধারণত বিভিন্ন ধরনের কমান্ড দিয়ে দেখা হয়। ফাইলগুলো সাধারণত নর্মালি আমরা ফাইল গুগল ক্রোম বা মজিলা ফায়ারফক্স দিয়ে ডাউনলোড করি, লিনাক্স ক্ষেত্রে সেগুলো কমান্ড দিয়ে দেখা হয়। লিনাক্সের ক্ষেত্রে বেসিক কিছু কমান্ড আমি আলোচনা করি। ফাইল ক্রিয়েটের জন্য সাধারণত আমরা টাচ কিংবা ক্যাট কমান্ড ব্যবহার করতে পারি। ফোল্ডার ক্রিয়েটের জন্য আমরা মেক ডিরেক্টরি তৈরি কমান্ড ব্যবহার করি, mkdir। কপির ক্ষেত্রে আমরা cp কমান্ড ব্যবহার করি। মুভ বা রিনেমের ক্ষেত্রে আমরা mv কমান্ড ব্যবহার করি। ডিলেটের ক্ষেত্রে আমরা rm অথবা rmdir কমান্ড ব্যবহার করি। পারমিশনের ক্ষেত্রে আমরা চেঞ্জ মোড বা chmod কমান্ড ব্যবহার করি। ওনারশিপের ক্ষেত্রে আমরা চেঞ্জ ওনারশিপ বা chown ব্যবহার করি। ফাইল সার্চের ক্ষেত্রে আমরা ফাইন্ড কমান্ড ব্যবহার করি। লিনাক্সের ক্ষেত্রে সবচেয়ে শক্তিশালী হলো সুপার ইউজার, যার লিনাক্সের সিস্টেমের সব কিছুর উপর কন্ট্রোল থাকে। সাধারণত লিনাক্সের সুপার ইউজার সবগুলো ফাইল অ্যাক্সেস করতে পারে, ইউজার ক্রিয়েট এবং ডিলিট করতে পারে, পাসওয়ার্ড চেঞ্জ করতে পারে, সফটওয়্যার ইনস্টল এবং রিমুভ করতে পারে, সিস্টেম সেটিং চেঞ্জ করতে পারে এবং সার্ভিস স্টপ বা স্টার্ট করতে পারে। কিন্তু ইউজারের ক্ষেত্রে লিনাক্সে অ্যাকাউন্ট সিস্টেম লগ ইন করার ক্ষেত্রে ইউজার নেম, পাসওয়ার্ড, হোম ডিরেক্টরি, পারমিশন
ইত্যাদি করার অনুমতি থাকে, তবে সুপার ইউজারের মতো সবগুলো ফাইল অ্যাক্সেস এবং সিস্টেম চেঞ্জ করার সুযোগ থাকে না। সাধারণত আমরা লিনাক্স ইউজ করার সময় $সাইন দ্বারা নর্মাল ইউজার এবং হ্যাশ দ্বারা সুপার ইউজার ইন্ডিকেট করে। আমাদের কনফিগারেশন শেষ হলো, আমরা রিবুট দিয়ে দেখি এখন। এন্টার প্রেস করতে হবে। আমাদের লাইসেন্স ইনফরমেশনগুলো প্রোভাইড করতে হবে। I accept the license agreement. Done. Finish configuration. লিনাক্স আবিষ্কারকরণকে লিনাক্স টরভ্যালডস লিনাক্স কার্নেল তৈরি করেন 1991 সালে। তিনি তখন ইউনিভার্সিটি অফ হেলসিঙ্কির একজন ছাত্র ছিলেন। তিনি শুরুতে নিজের ব্যক্তিগত কম্পিউটারের জন্য একটা ইউনিক্স লাইক সিস্টেম বানাতে কাজ শুরু করেন এবং পরে সেটি লিনাক্স হিসেবে জনপ্রিয় হয়ে ওঠে। লিনাক্স প্রথমে কার্নেল ছিল, পরে রিসার্চ ইনস্টলমেন্ট এর জিএনইউ প্রজেক্ট এর টুলস যোগ হওয়ার পূর্ণ অপারেটিং সিস্টেম তৈরি হয়, তাই একে অনেকে জিএনইউ অথবা লিনাক্স বলে। তিনি একজন ফিনল্যান্ডের নাগরিক ছিলেন। আমরা রুট ইউজার দিয়ে লগ ইন করি। ইউজার নেম রুট, পাসওয়ার্ড প্রোভাইড করতে হবে। নেক্সট, আমাদের ইংলিশ ল্যাঙ্গুয়েজ সিলেক্ট আছে। নেক্সট, 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 স্কিপ, স্টার্ট ইউজিং রেড হ্যাট এন্ড প্রেস লিনাক্স। আমরা কমান্ড লাইনে চলে আসি। একে বেশও বলা হয়। বেশ হলো লিনাক্স বা ইউনিক্স সিস্টেম ব্যবহৃত একটি কমান্ড ইন্টারপ্রেটার বা যেটাকে শেলও বলা হয়, যেটা দিয়ে আমরা কমান্ড লিখে কম্পিউটারে কাজ করি। এর পুরো নাম হলো বর্নি এগেন শেল। সহজভাবে বলতে গেলে ব্যাশ হলো এমন একটি মাধ্যম যেখানে কমান্ড লেখা হয় আর লিনাক্স সেটা বুঝে কাজ করে। এটাই হলো আমাদের লিনাক্স ইনস্টলেশন এর প্রসেস। সবাইকে ধন্যবাদ। আমাদের পরবর্তী ভিডিও দেখার জন্য আমন্ত্রণ রইল। আসসালামু আলাইকুম।